নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ খুব ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ, একদম ঘরোয়া উপাদান দিয়ে তৈরি একটা তরল জৈব সার, যেটা কিনা আপনাদের এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই পেঁয়াজ আপনাকে ব্যবহার করতে হবে। তো কীভাবে দেখুন এই লিকুইডটা প্রসেস করা রয়েছে, আমি বলে দেব। তো কীভাবে করতে হবে, যে গাছে যে বেলি ফুল গাছে ফুল আসছে না, বা জবা গাছেও দিতে পারেন, যে জবা গাছে ফুল আসছে না, সেই সমস্ত গাছে আপনারা কিন্তু এই তরল দিতে হবে এবং এর সাথে অবশ্যই কিছু জৈব ঘরোয়া উপাদান মেশাতে হবে। আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং। যাদের বেলি ফুল গাছে ফুল আসছে না, একবার দিয়ে দিন, এইভাবে পরিচর্যাটা করে ফেলুন, তো তারা কিন্তু বেলি ফুল পেয়ে যাবেন। তো দেখুন আগের ভিডিও, যে বেলি ফুলে আমি বলেছিলাম যে কিছু তরল সারের ভিডিও আমি নিয়ে আসবো এবং নিয়ে এসেছি। এই বৃষ্টির মধ্যে পেঁয়াজ দিয়ে দিতে হবে গাছে, তো কীভাবে দিতে হবে এবং তার সাথে কোন উপাদান অ্যাড করব সেটাও কিন্তু অবশ্যই বলে দেব। তো দেখুন টবের মিডিয়া কিন্তু এত বৃষ্টির মধ্যেও যেরকম রয়েছে দেখতে পাচ্ছেন। তো এই রকম মিডিয়া আপনাকে রাখতে হবে। টবের মাটিতে জল যেন না জমে, জল যেন না হোল্ড হয়, সেটা খেয়াল রাখতে হবে। বেলি ফুল গাছ প্রুনিং করেছিলাম, সফট প্রুনিং, তারপর চারিধার থেকে কিন্তু শাখা প্রশাখা আসছে, আর দেখুন যে আগাছা সেগুলোকে কিন্তু তুলে ফেলতে হবে। এই নতুন ডালপালা, নতুন শাখা প্রশাখা যখনই আপনার গাছে আসতে শুরু করবে, জানবেন যে কিছু দিনের মধ্যেই আপনার গাছ কিন্তু অজস্র ফুল আপনাকে উপহার দিতে চলেছে। তো এটা মাথায় রেখে আপনাকে পরিচর্যা যেরকম দেখাচ্ছি, মিক্সড খাবার দেওয়া হয়েছিল, তারপর আজকের এই তরল সার আপনার গাছকে কিন্তু ফুলে ভরাবে। তার সাথে আরও দুটি উপাদান, আমি ঘরোয়া উপাদান অবশ্যই মিশিয়ে দেখাবো। একটা জিনিস মাথায় রাখবেন, যে এই জৈব সার কিন্তু বেলি ফুল গাছের ভীষণ পছন্দের, এবং এই ধরনের খাবারগুলো বেলি ফুল গাছ কিন্তু সাদরে গ্রহণ করে এবং তার রেজাল্ট অবশ্যই আপনাকে তাদের ফুলের আকারে তুলে দেবে আপনার হাতে। তো বন্ধুরা, এই বৃষ্টির মধ্যে অবশ্যই এই সার দেওয়া যাবে। দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু যথেষ্ট পরিমাণে ডাল ব্রাঞ্চ আসতে শুরু করেছে, ছোট সেই গাছ কিছু ডালগুলো বড়ও হয়েছে এবং এই ডালগুলো আসা মানেই আপনার গাছ কিন্তু ফুলে ভরাবে। তো বন্ধুরা, গাছটিকে এমন জায়গায় রাখবেন যখন সূর্যের মানে রোদ বৃষ্টির লুকোচুরি খেলা যেদিন চলবে, অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টি হবে বা টানা সূর্যের আলো পাবে, সেই জায়গায় গাছটিকে রাখবেন যেন টানা সূর্যের আলো পায়। আর মিডিয়া যারা নতুন গাছ এনে বসাবেন, রথের মেলা চলছে, অনেকেই কিনে আনবেন হয়তো গাছ। তো যারা নতুন গাছ বসাবেন, টবের মধ্যে সয়েল মিডিয়াটা কীরকম কী মাপের দেবেন বলে দিই একবার। আপনারা যে টব ব্যবহার করবেন অর্ধেক মাটি নিয়ে নেবেন, অর্থাৎ 50% একটা টবের মাটি নেবেন নতুন গাছ বসানোর ক্ষেত্রে। 40% নিয়ে নেবেন কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট হতে পারে, ভার্মি কম্পোস্ট হতে পারে, বা 1 বছরের পুরনো গোবর সার হতে পারে, এটা করতে পারেন। 90% টবের ভরিয়ে দিতে হবে এই কম্পোস্ট এবং মাটি, এই দুটি উপাদান মিশিয়ে। তার সাথে ফাঁকা যে 10% পড়ে থাকবে, বালি নিয়ে নেবেন, লাল মোটা দানার, যে বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার করা হয় যে বালি, সেই বালি 3-4 ধুয়ে নেবেন, নিয়ে ওই ফাঁকা 10% ভর্তি করবেন। ড্রেনেজ ব্যবস্থাটা খুব সুন্দর রাখবেন এবং ওই মাটি মিশিয়ে আপনারা নতুন গাছ প্রতিস্থাপন করবেন। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সরিষা, মানে কালো সর্ষে মুদিখানার দোকানে যেগুলো পাওয়া যায়, বা সাদা সর্ষে যেটাই হোক না কেন, সেটা মিক্সিতে গুঁড়ো করে নেবেন। সেই সর্ষেটাকে, খোল নয়, সরিষাটাকে পুরো গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করে নিয়ে 10 বা 12 ইঞ্চি টবের জন্য 1 টেবিল চামচ পরিমাণে ঠিক এরকম কিনারা বরাবর আপনারা ছড়িয়ে দেবেন। কোনো মাটি খোঁচানোর দরকার নেই এই সময়, কারণ মাটি পুরো ভিজে হয়ে থাকবে বর্ষাকালে, এটা স্বাভাবিক। এবং তার পাশাপাশি মাটি যদি আপনারা খোঁচাতে যান, তাহলে এই সমস্ত গাছের যে ফিডার রুটগুলো আছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, এবং সেই শিকড় যদি ক্ষতিগ্রস্ত হয়, সেখান থেকে ফাঙ্গাল ইনফেকশন তৈরি হয়ে যাবে। তো এই দুটো জিনিস হতে দেওয়া যাবে না। তো এই যে সরিষার গুঁড়োটা দিচ্ছি, মিক্সিতে গুঁড়ো করে নেবেন, নিয়ে 1 টেবিল চামচ পরিমাণে ঠিক এইভাবে টবের কিনারা ধরে গাছের গোড়া থেকে দূরে ছড়িয়ে দিতে হবে। আর এর পাশাপাশি আরও দুটো খাবার এই একই সাথে একই সাথে দেওয়া দেখাবো। সেই দুটো খাবারও আপনাদেরকে কিন্তু বেলি ফুল গাছে দিতে হবে। বিশ্বাস করুন বন্ধুরা, আপনারা 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন এই বর্ষার মধ্যে। তো যদি এইভাবে পরিচর্যা করতে থাকেন, এরপরে আবার আরেকবারও একটা তরল সারের ভিডিও নিয়ে আসবো 7 দিনের মধ্যে, সেটাও কিন্তু আপনাদেরকে দিলে আপনার বেলি ফুল গাছ নিয়ে কোনো আর চিন্তা করতে হবে না। তো দেখুন, এটা একটা 1 লিটারের কন্টেনার। অনেকে দেখছি কমেন্ট করছেন, মানে আমি তাদের আইডিগুলো চেক করছি,
দেখলাম যে 3 মিনিট আগে জয়েন করেছেন, 5 মিনিট আগে জয়েন করেছেন। তো কারা এরম করছে আমি বুঝতে পারছি। তো যাই হোক, হাসি পায় এইগুলো দেখলে। তো এটা বালতি নয়, এটা হচ্ছে রঙের কন্টেনার একটা, সেখানে 1 লিটারের জলই ধরে এর মধ্যে। আমি এর মধ্যেই গুলে গুলে দেখাই, যারা পুরনো ভিউয়ার জানেন না, যারা করছেন তারা জেনে বুঝে করছেন, তো সেসব মাথায় না নেওয়াই ভালো। তো এই যে 2 টাকা দামের যে কফির পাউচ, এই কফির পাউচ সুন্দরভাবে ঢেলে নেবেন। ওই 1 লিটার জলের জন্য এই 2 টাকার যে কফি পাউচগুলো মার্কেটে পাওয়া যায়, সেটা খুব ভালো কাজ করে। সরিষার গুঁড়োটা দেওয়া হলো গাছের বৃদ্ধি অতি দ্রুত হবে বন্ধুরা, এটা আপনারা নিজেরাও বুঝতে পারবেন, দেখতে পারবেন। সবচেয়ে বড় কথা, গাছে দিলে দেখতে পাবেন যে গাছের বৃদ্ধি দুর্দান্ত গতিতে হচ্ছে। আর এই যে কফি পাউচ মানে থেকে যে কফির তরলটা দেওয়া হচ্ছে, টবের মিডিয়াতে দেওয়া হবে, কতটা পরিমাণে দেওয়া হবে দেখে নেবেন। স্কিপ করে বেরিয়ে চলে গেলে কিন্তু সঠিক পরিচর্যা না হলে রেজাল্ট পাওয়া খুব মুশকিল। তো এই যে মানে তরলটা যে গ্লাসে নিচ্ছি, সেই গ্লাসটা হচ্ছে অনুষ্ঠান বাড়িতে খাওয়ার জন্য, যে জল খাওয়ার জন্য যে গ্লাস দেয়, 200 ml মতন তরল মোটামুটি ধরে। তো এই তরল, এই কফির যে গোলা জল, কফি গোলা যে জল, এটা আমরা 10 বা 12 ইঞ্চি টবের জন্য এই গ্লাসের 1 গ্লাস অর্থাৎ 200 ml মতন তরল আমরা কিন্তু এইভাবে সরিষার গুঁড়োর উপর ধরে ছড়িয়ে দেব। তো সুন্দরভাবে অ্যাবজর্ব করে নিচ্ছে মাটি, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, ভিজে মাটি তাও। কারণ সঠিকভাবে মিডিয়াটা তৈরি করা হয়েছে। একটা গাছ ভালো করতে গেলে অবশ্যই তার টবের মধ্যে করতে গেলে মিডিয়াটাকে খুব ভালো করতে হয়, এবং অবশ্যই বুঝে শুনে খাবারগুলোকেও দিতে হয়। কারণ টবের মাটি সীমিত জায়গা, খাদ্যটা অবশ্যই যোগান দিতে হবে আমাদের বাইরে থেকে। যদি মাটির মিডিয়ায় থাকে, তা মানে মাটিতে যদি থাকে, মানে জমিতে যদি গাছ থাকে, তাহলে অতটা প্রয়োজন পড়ে না। পেঁয়াজ যেটা দেখাচ্ছিলাম, সেই পেঁয়াজের খোসার তরল আমি কিন্তু এইভাবে জমিয়ে রাখি, বালতিতে রাখি, কখনো এইরকম প্লাস্টিকের মানে প্যাকেটের মধ্যে রাখি। যেটাই হোক, এই জল দিয়ে সুন্দরভাবে রেখে মুখটা বেঁধে রেখে দেবেন, দেখবেন খুব ভালোভাবে ডিকম্পোস্ট হয়ে যাবে পেঁয়াজের খোসা। কতটা পরিমাণে নেওয়া আছে, এই যে পেঁয়াজের খোসা দেখতে পাচ্ছেন, পেঁয়াজের খোসা আমি কিন্তু পেঁয়াজের খোসা যেটা অন্তত প্রায় 500 গ্রামের মতন এনেছিলাম, মুদিখানার দোকানে বলা ছিল, সেইখান থেকেই নিয়ে এসেছিলাম। নিয়ে এসে কিন্তু এইভাবে পচিয়ে রেখে দিচ্ছি, আপনারাও রেখে দিন, কোনো সমস্যা নেই। উপকারী জৈব ব্যাকটেরিয়া, উপকারী ছত্রাক এইগুলোই তৈরি হবে, ক্ষতিকারক কিছু হবে না। তো এই জলটা থেকে আমি কিন্তু এই অনুষ্ঠান বাড়িতে দেওয়া যে মানে গ্লাস ব্যবহার করা হয়, সেই গ্লাসের 1 গ্লাস তরল আমি কিন্তু এই টবের মিডিয়ার মধ্যে দিয়ে দেবো। কোনোরূপ মানে এর সাথে জল মেশাবো না আলাদা করে। এই পেঁয়াজের খোসার জলের মধ্যে থাকে ভরপুর মাত্রায় পটাশিয়াম। এই পটাশিয়াম, জৈব পটাশিয়াম আপনার গাছ পান করবে এবং অজস্র ফুল কিন্তু আপনাকে উপহার দেবে। আর এই যে পটাশিয়াম মিশ্রিত যে তরল, পেঁয়াজের খোসা মিশ্রিত যে তরল, আমি এর মধ্যে থেকে দেখুন এই 2 গ্লাস নিয়ে 2 গাছে দিচ্ছি। আবার সাধারণ জল 2 গ্লাস নিয়ে কিন্তু আমি এর মধ্যে মিশিয়ে রেখে দেবো। কোনো সমস্যা নেই। এটা আপনারা কিন্তু ছাওয়া জায়গায় রাখবেন, এবং এটা 1 থেকে 1.5 মাস আপনার 45 দিন মিনিমাম ভালোভাবে থাকবে, তার মধ্যে খরচা করে ফেলবেন এই পেঁয়াজ মিশ্রিত তরলটাকে। আর এই পেঁয়াজ মিশ্রিত তরল আমরা কিন্তু আবার এই বেলি ফুল গাছে 5 দিন পরে বা 1 সপ্তাহ পরে আমরা আবার দেব। তো এই তরলটা চলতে থাকবে কন্টিনিউয়াসলি, এবং দেখবেন যে খাবার দেওয়া হয়েছে সেই খাবারের মারফত আপনার বেলি ফুল গাছ অজস্র ফুলে ভরছে ফুলে। আর অবশ্যই এর মাঝে আরেকটা তরল সার দেওয়া দেখাবো, বললাম যেটা 1 সপ্তাহের মধ্যে, সেই তরল সার আপনারা দেবেন, দেখবেন গাছ কিন্তু ফুলে ফুলে ভরিয়ে দেবে। তো এই যে ব্যবস্থাপনাটা চক্রাকারে যেটা চলবে, এটা এখন একবার দিন এই তরল সার, তার সাথে যা যা দেখালাম। আবার 1 সপ্তাহ পরে আমি গাছের পরিচর্যা করব, আর পলাশ বিশ্বাস তার বাগানে যে পরিচর্যাটা করে সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরে। আর সেই পরিচর্যা অনুযায়ী যে তরল সার দেবো, আপনারাও সেটা দিয়ে দেবেন, এবং অবশ্যই আমি কথা দিচ্ছি সেটা ঘরোয়া উপাদান দিয়ে তৈরিই তরল সার হবে। অতএব জিনিস জোগাড় করতে কোনো সমস্যা আপনাদের হবে না, বা সমস্যার সম্মুখীন আপনারা হবেন না। এইভাবে পরিচর্যা করুন, দেখবেন 1 সপ্তাহের মধ্যে আপনি কিন্তু আপনার বেলি ফুল গাছের চেহারা বদলে যাবে, এবং অজস্র পরিমাণে কিন্তু ফুল পাবেন। অনেকে প্রশ্ন করবেন যে এরকম যেরকম পাতার উপরে একটা স্পট চলে আসছে বেলি গাছে, এটা কেন হচ্ছে? বন্ধুরা দেখুন, টানা বৃষ্টি হচ্ছে, সূর্যের আলো কিন্তু প্রয়োজন গাছেদের জন্য, সেভাবে সূর্যের আলো পাচ্ছে না। একটা ক্লোরোসিসের সম্ভাবনা থেকে থাকে সমস্ত গাছে, জবা গাছেও দেখা যেতে পারে। আর এই তরল নির্যাসটা, এই যে ব্যাপারটা, এটা কিন্তু আপনারা জবা গাছে দিতে পারেন, তবে সেক্ষেত্রে কিছু কিছু উপাদান কিন্তু মিস থাকবে। তাই বেলি ফুল গাছে দেওয়া দেখালাম, বেলি ফুল গাছেই দেবেন এই তরল, অন্য কোনো গাছে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেখানে জবা গাছের ক্ষেত্রে আবার অন্যভাবে প্রসিডিওর করতে হবে, কারণ সব গাছ সমান নয়, এটা মাথায় রাখতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই।
আবার আসছি আগামীকাল নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, খুব ভালো থাকুন সকলে, নমস্কার।